2026-27 আজকে এই জাতীয়তাবাদী ফোরামের প্যানেল পরিচিতি এবং নির্বাচনী ক্যাম্পিং এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজিমউদ্দিন উপস্থিত আছেন ঢাকা বারের সব দিকপাল বর্তমান ঢাকা বারের সভাপতি সেক্রেটারি সাবেক সভাপতি সেক্রেটারি যারা দীর্ঘদিন এই বারের নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ফোরামের নেতৃত্ব দিয়েছেন সেই সব দিকপাল আইনজীবীরা এবং উপস্থিত যারা নির্বাচনের ভোটের সংশ্লিষ্ট থেকে এই নীল কালারকে বিজয়ী হতে উপস্থিত আইনজীবী সদস্য ভাই ও বোনেরা আমি 12 তারিখ সকালে সিঙ্গাপুর গিয়েছিলাম, 20 তারিখ সপ্তাহে এসেছি। এসে আমি জ্বরে পড়ে গেছি, 3-4 দিন ধরে আমি সংসদে যেতে পারিনি। কিন্তু আজকে অনুষ্ঠানে আসতে আমি বাধ্য হয়েছি যে আমার বাসায় অনুষ্ঠান, আমি চিফ গেস্ট এবং সব নেতৃবৃন্দরা আসবে যারা নির্বাচনে এই সকালে যারা ভোটার তারা কাজ করেছে 17 বছর ধরে আমাদেরকে দেখভাল করে রেখেছে। এই অনুষ্ঠানে না গেলে তো এটা ঠিক হবে না, নিজের কাছে প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নির্বাচনে আগে এখানে কিন্তু আমি একটা আইনজীবীদের নিয়ে যারা সাভার শিবিরা অনেক কাছে তিনি অস্থায়ীভাবে বসবাস করে ঢাকায় তাদের নিয়ে একটা মত বিনিময় করেছিলাম আমার ইলেকশন সেখানেও আমি আপনাদের কাছে বলছি আপনারা নির্বাচনে আমাকে বিজয়ী করেছেন। আর যে কথা না বললেই নয় যে 17 বছর এত ঝড় ঝাপটা মামলা হামলা পড়ানো তারপরে যেটুকু অক্সিজেন আমাদের ছিল সেটা কিন্তু আপনাদের কোর্টে গিয়ে যখন জামিন পেলাম হ্যাঁ আগুন 5 দিন একটা বাসায় থাকতে হবে আবার কোনোদিন পর একটা মামলা আমি থাকি আর না থাকি অটোমেটিক মামলা হয় এমন বড়ই নেতা আমি ফুটে গেলাম সামনে কোনো মামলা হলে ডাক্তার সাহেব নিয়ে ভাবতে হবে 70-80টা মামলা ছিল সব মামলা হয়তো শেষ হয় না। সেজন্য আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এই সবাইকে বিশেষ করে এইসব নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের উসিলায় আমরা কিছুটা আরাম আয়েসে 17 বছর চলতে পেরেছিলাম। আমি আনোয়ার জাহেদ ভাইকে নিয়ে স্মৃতি চারণ করতে চাই। আমার ইলেকশনের 2 মাস আগে আমার দুদুকে একটা সম্পদের মামলার রায় আমার জাহেদ ভাই এটা ফেস করছে। আমি তো ভাবতেছি যে দেখেন 17 বছর কষ্ট করে 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম, এখনো আমি আমার শুভকাঙ্ক্ষিকা সবার পাশে পরিবার সবাই স্বপ্ন দেখতেছে যে ডাক্তার সালাউদ্দিন আবার নমিনেশন পেয়ে জনগণ প্রতি এমপি হবে। এই মামলা থেকে এদিক সেদিক হইলে তো সবকিছু শেষ। আমি তো টেনশনে ঘুমাতে পারি না। আমার যে যতই বলে আপনি এই মামলা সে আপনার বিরুদ্ধে রায় দিবে না, শিওর থাকেন, নিশ্চিত থাকেন, আপনার যা কাগজপত্র আছে এগুলো আমাকে দেন, আমি এটা দেখতেছি, আপনি নিশ্চিত ঘুমান। এই যে একজন অ্যাডভোকেটের এরকম মানে আত্মবিশ্বাস এবং আমাদের মতো নেতাকে আশ্বস্ত করতেছি যে আপনি বললাম এই মামলা আপনার পক্ষে যাবে, আপনার বিরুদ্ধে কোনো রায় উনি দিতে পারবে না, দিবে না, রায় দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল সেখানে নাই। এবং সত্যি সত্যি মামলাটা একটু তাল বাহানো হলো, দিনও হলো 2-3 মাস, কিন্তু ইলেকশনের 2-3 মাস আগে কিন্তু মামলাটা খারিজ হয়ে আমার লয়ার এই যে আবুল কালাম খান গাজীচর বাসী আমার হয়তো সব মামলা সে করে নাই, কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা আমি দুপুরে নিয়েছি। কারণ বড় দেখে কি হবে, এই কেস কি কালকে আসামি ট্রায়ালে জামিন হবে, তবে এটা জামিন হবে কি করতে হবে, সারেন্ডার করতে হবে, হাইকোর্টে জামিন দিতে হবে। এই যে অনেক রকম পরামর্শ আমরা মামলা টামলাগুলো করতে করতে আমরাও এক্সপার্ট হয়ে গেছি, ধারা দিলে বুঝি এটা জামিন হবে। আর একটা কথা না বলে পারছি না যে এই যে এখানে যে গরম, আমি তো অনেকদিন পরে আসলাম, এটা সত্যি অনেক গরম। আপনাদের সামনে আমি আশ্বস্ত করতেছি 15 দিনের মধ্যে এটা এসি ব্যবস্থা আমার আপনাদের আসার প্রয়োজন মনে করে যে যারা কষ্ট করলো তাদের কিন্তু ধন্যবাদ দেওয়া দরকার। আমার বাসায় এটা করে না, আমি দায়িত্ব নিলাম এসি থাকতাম এর আগে আমার তো এটা আয়োজন করতে যে টাকা সামাল পাই নাই
তার পরিবারকে আর পাঠিয়ে দিতে চায় না, ভাবি আমাদের সাথে আছে। আর আরেকটা কথা কি, আমি তো পুরানভাবে 91 থেকে দল করি, তখন আমি ইলেকশনের কাজে নিয়ে আমাদের ভালো ছিল। আর 96 থেকে তো আমি একদম সক্রিয় রাজনীতি, অনেক বছর দল করেছি। বড় দলে কখনো কখনো ছোটখাটো ভুল মানতেই হয়, কিন্তু আপনার দলকে যদি ভালোবাসেন, গ্রহণ করেন, আপনি লেগে থাকতে হবে। আপনি একসময় মূল্যায়ন হবে, ও সবসময় আপনি তো মূল্যায়ন করবেন, এখন করবে, কালকে করবে, পশ্চিম করবে, এত কিছু ভাবতে হবে। বিএনপি একটা সমুদ্র, একটা আটলান্টিক সাগরে যদি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ শিপ যায়, ইজি হয়। এখানে সবাইকে মূল্যায়ন করা শুরু করেছে। আমি বলবো দলকে ওই করেন, দলের বাইরে আমাদের কোনো স্থিতি নেই। আমাকে এই দল 5বার মনোনয়ন দিয়েছে। 2008 সালে ইলেকশন করেছি, 2018 সালে করেছি, এবং এইবার দেখেন আমার বাইরে দল চিন্তা করেন, কারণ দল বুঝে কাকে কখন দেওয়া হবে। কখনো কখনো বুঝতে হয় না, তা না হয়, কিন্তু এই বলে আপনি দলের বাইরে চলে যাবেন, আপনি গিয়ে কোথায় যাবেন? এখন কি দেশের পরিবেশ আছে আপনি জামাতে যেতে পারবেন, আপনি কি যেতে পারবেন? এইভাবে আমাদের অস্তিত্ব। এবং আরেকটা কাজ কেউ করেন না, জাতীয় নির্বাচনে যেটা হয়েছে অভিজ্ঞতা থেকে বলছি, নমিনেশন না পেয়ে অনেকে স্বতন্ত্র নির্বাচন করেছে, অনেকে রাগে বসীভূত হয়ে কিছু কিছু খুব নষ্ট করেছে। আমাদের যে 2-4টা সিট তাই নাই, 211 দুটার পরে আসার পর 214টা জোর, আরো 8-10টা সিট কিন্তু এই নিজেদের ভুল বানতে কারণে হয়েছে। দল একটা বিশাল ব্যাপার, দলে মেয়েরা আমাকে না, আমি নমিনেশন পাই নাই, কিন্তু মনে রাখতে হবে আমি সামনে পাবো, আমি অন্য জায়গায় যাবো, দলের গুরুত্বপূর্ণ পদ আছে, অনেক জায়গায় কাজ করে শুরু করছে। দলকেও দলের সাথে থাকে। এখন যে অবস্থা, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকে, আওয়ামী লীগ একটা যদি শিখিয়ে দিয়ে গেছে, সেটা কি দলের বাইরে ওরা কোনো চিন্তা করে, কোনো যোগ্যতাকে ওরা করতে এবং জামাত দেখেন, জামাতের ক্যান্ডিডেট বলতে পারে, দল সিদ্ধান্ত নেবে কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি, কেউ মুখ থেকে বলতে পারবে না। এবং জামাতের লোক এমন ডেডিকেটেড, তারা জীবন বাজি জায়গায় কাজ করতে পারে। এইটা যদি আমরা না শিখি, আমাদের সামনে কিন্তু কঠিন সময় আছে। আপনি ভাইবেন না যে আপনি 5 বছর শান্তিতে থাকবেন, 2-3 বছরের মধ্যে দেখবেন যে নানা রকম জ্ঞান চারদিকে লাগে। আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, এলাকা ভিত্তিক রাজনীতি করি, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা এবং আরো বড় পর্যায়ে, তাদের জন্য এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনারা যদি পেশে টিভি রাজনীতি করেন, আপনাদের কিন্তু আরো বেশি, কারণ আপনারা 17 বছর আমাদের থেকে কষ্ট করেছেন, দিন দেয় আপনার আমাদের রক্ষা করেছেন, আপনারা জীবন বাঁচিয়ে কাজ করেছেন। অর্থাৎ সবাই যার যার জায়গা থেকে যদি দলকে গ্রহণ করে দলকে সাপোর্টটা দিতে পারে, এই দল যদি 5 বছর থেকে আবার ক্ষমতা আসে, দেশের কাজ হবে, আমরা কম বেশি সবাই কিন্তু মূল্যায়িত হবে, মনে রাখবেন। আর কোনো কারণে যদি আমরা ভালোভাবে দল দেশকে নেতৃত্ব দিতে না পারি, আপনি ভাইবেন না সামনে বিএনপি না আসবে, কারা আসবে আমরা জানি, তারা এসে কিন্তু সহজে ক্ষমতা ছাড়বে না। কত রকম কারসাজি হবে সেটা কিন্তু সীমা করে সীমা। অতএব আমরা বৃহত্তর স্বার্থে ছোট ছোট স্বার্থ ত্যাগ করি, আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশকে দেশের জন্য, পেশার জন্য, মানুষের জন্য কাজ করবো। আমরা বিশ্বাস করি যে বিএনপি এমন এক কঠিন সময় আসছে, সমস্ত কিছু মোকাবেলা করেই বিএনপি সুন্দরভাবে দেশকে নেতৃত্ব দিবে, তার একটা আমাদের নেতৃত্ব, এদের কোনো সন্দেহ নাই। আপনারা কষ্ট করে আজকে এখানে এসেছেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যা যা করে, অনেক আসতে থাকে না, তাদের পার্সোনালি আমি মনে করবো যারা এই গ্রামে কাজ করে। আর একটা কথা বলেছে, ঠিক আছে 29 তারিখে গাড়ি ঘোড়া যা লাগবে আমি সব দায়িত্ব নিলাম, আপনারা আমি চেষ্টা করবো 29 তারিখ করতে ইলেকশনের শেষে। আপনারা কষ্ট করে এসছেন ঢাকা থেকে, এইসব কিংবদন্তি আইনজীবীরা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাদের মধ্যে এই বন্ধন অটুট থাকবে, কারণ আমাদের মূল পরিচয় আমরা বিএনপি করি, জাতীয়তাবাদী দল আমাদের মূল তালিকা শুরু। এর বাইরে আমাদের আর কোনো চিন্তা করা সুযোগ নেই। আমার বিপদে আপনি যেরকম থাকেন, আপনাদেরও যেরকম পরীক্ষাতে আমরাও নিরলসভাবে থাকবো, এই পথটা ব্যক্ত করে আমি যেন আপনাদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। মহান আল্লাহ তাআলা
আমাদের জন্য সেই তৌফিক দেয়। সাভার আশুলিয়া সরকার শিক্ষা যারা উপস্থিত আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা দীর্ঘদিন আমার সাথে কম বেশি থেকে আমাকে পরামর্শ দিয়েছেন, আমার সাথে রাজনীতি করে, সবাইকে বিনীতভাবে শুধু ভোট না, আপনি একটা ভোট দিন, আরো 10টা ভোট এনে বিপুল করে এই 13টি এক্সিকিউটিভ বোর্ড এবং 10টি মেম্বার 23 সদস্য এই কমিটি প্রত্যেককে নির্বাচনকে বিজয়ী করতে উপরে দুইজনকে দিলেন না কি হবে, সে তো বিশ্বাসই করবে না আপনি দিলেন কি না দিলেন, বিশ্বাস করে লাভ নাই, দলকে অনুমান 21,000 ভোটার বিনিময়ে যে কমিটি হবে এটি সুন্দর কমিটি হবে, জাতীয়দের বিপুল করে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিজয়ী হবে। শেষ করছি, আল্লাহ হাফেজ, বাংলাদেশ ধন্যবাদ। ঢাকা চাইছে ইলেকশনের পরে বলি সরকার ইলেকশন আগে আল্লাহ সম্মানিত